শুভ সন্ধ্যা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে হয়তো আপনারা কিছুটা আঁচ পেয়েছেন যে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে। মূলত শেখ হাসিনার পতনের পরই বদলে গেছে বাংলাদেশের চরিত্র। দেশে মৌলবাদী হামলা বৃদ্ধি পেয়েছে, পাল্লা দিয়ে বাড়ছে ক্ষমতার ঔদ্ধত্য। আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের নেতা বা ব্যক্তি বিশেষ ভিন দেশের শহর দখল করার কথা বলছে, আবার কখনো কখনো হুমকি দিচ্ছে এবং তাতে সায় দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় আসলে বাংলাদেশের নাম বদল নিয়ে তোড়জোড় শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে নিজেদের ক্ষমতার আধিপত্য বিস্তার করা। এবং আমরা জানতে পেরেছি বিশেষ করে দুটি সংগঠন ইতিমধ্যে খুব জোরে সোরে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য। কারণ শেখ হাসিনার পতনকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ জয় হিসেবে দেখছে এবং সবাই বলছে নতুন বাংলাদেশ 2.0। আর সেই কারণেই শেখ হাসিনার পতনের পর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সমস্ত স্মৃতি আর ইতিহাস মুছে ফেলতেই উদ্যোগী হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এখানেও বিবাদ, এখানেও এই বিশেষ দলগুলি একমত হতে পারছেন না। তারা ভিন্ন ভিন্ন দল ভিন্ন মত প্রদান করছেন, তারা ভিন্ন নাম দিতে চাইছেন দেশের। আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি যে ইসলামী আন্দোলনের বাংলাদেশের সদস্য আশরাফ আলী আকম জানিয়েছেন বাংলাদেশের নাম হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র। তারা এভাবেই চিন্তা ভাবনা করছেন এবং এর সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন যে কল্যাণ আসলে এমন একটি শব্দ যেটি থাকলে দেশের অকল্যাণের কথা কেউ চিন্তা করতে পারবে না, সবসময় ভালো বা পজিটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে। অপরপক্ষে আমরা যদি দেখি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব, তিনি জানিয়েছেন বাংলাদেশের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ। বর্তমানে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা রয়েছে সংবিধানে, কিন্তু তিনি চান গণপ্রজাতন্ত্রী কেটে করা হবে গণতান্ত্রিক। প্রজাতন্ত্র বাদ দেওয়ার দাবি তাদের। কিন্তু আপনি আমি যারা সাধারণ মানুষ রয়েছি তারা কি আসলেই প্রজাতন্ত্র কথাটি বাদ দিতে চাই? তাহলে সত্যি কি গণতন্ত্র বহাল থাকবে, নাকি গণতন্ত্রের আড়ালে একনায়কতন্ত্র কায়েম হবে? এই প্রশ্নটি আপনার কাছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নাম পরিবর্তনে দুজন নেতার দুরকম মতামত রয়েছে। আসলে এটাতে আমরা যারা সাধারণ মানুষ তারা অবাক, কারণ আমরা চিন্তা করতেও পারি না যে দেশের নাম কিভাবে পরিবর্তন আসলে হয় বা করা যায়। আপনারা জানেন সম্প্রতি শেখ হাসিনা লন্ডনে আওয়ামী লীগের একটি সভায় ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন। সেখানেই তিনি এটা বলেছেন যে বাংলাদেশে আইনের শাসন নেই। যদিও অন্য প্রসঙ্গে এই কথা বলেছিলেন, কিন্তু এই ক্ষেত্রেও মিলে যাচ্ছে সেই কথা। কারণ বর্তমান বাংলাদেশে সবাই জোর যার মুল্লুক তার এই প্রবাদটি হয়তো বাস্তব প্রতিফলনের চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং সাধারণ মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের সবার কামনা দেশের নতুন অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করবেন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবেন এবং দেশটি সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাবেন।